দেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে জাতীয় বৃক্ষমেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে শিশু কিশোরদের প্রাণ প্রকৃতির শিক্ষা ও সবুজায়নে সম্পৃক্ত করায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলিমুল রাজের রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে। উজাড় হচ্ছে বনভূমি। জলবায়ু অভিঘাত এই সংকটকে করেছে আরও ঘনীভূত। এরই ধারাবাহিকতায় জনমানুষকে সবুজায়নে যুক্ত করতে প্রতি বছর জাতীয় বৃক্ষমেলা থাকে নানা আয়োজন। মেলার সমাপনী আয়োজনে অংশ নিয়ে বক্তারা সুস্থতা ও সমৃদ্ধি নিশ্চিতে ব্যাপক সবুজায়নের জোর দেন। শুধু বৃক্ষের প্রয়োজন তা নয়, এটি হচ্ছে জীববৈচিত্র্যের আধার এবং আমাদের বায়ুমণ্ডলের যে বিভিন্ন ধরনের উপাদান আছে সেটির ভারসাম্য রক্ষা করা, আমাদের ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখা। এই যে একটি সিটি যদি বাসযোগ্য থাকতে হয় তাহলে কমপক্ষে 20 ভাগ, সারা দেশের জন্য পরিবেশের ভারসাম্যের জন্য আমরা বলি 25 ভাগ, কিন্তু শহর কেন্দ্রিক যদি এই ভারসাম্যটি আমরা বলি তাহলে এটি হচ্ছে 20 ভাগে দাঁড়ায়। সুতরাং ঢাকা শহরের বৃক্ষাচ্ছাদনের পরিমাণটি আমাদের অবশ্যই আরবান ফরেস্ট্রির মাধ্যমে আমাদের 10.5 থেকে আমাদের 20 ভাগে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা দরকার। বৃক্ষরোপণের বিষয়টি আত্মায় ধারণ করা উচিত উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি দরকার যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা। বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠের ব্যবসায়ী কিংবা গাছ কেটে রাজস্ব দেয়া প্রতিষ্ঠান হিসেবে কতটুকুন দেখতে চাই আমি জানি না, বরং বাংলাদেশটাকে সবুজ করলে, নগরায়নকে যদি আরবান ফরেস্ট্রি আমরা করতে পারি, এইগুলো আমাদেরকে অনেক বেশি ক্রেডিট দেবে। বায়ু দূষণ বলেন, তাপ শোষণ বলেন, সবুজায়ন বলেন, কংক্রিটের অত্যাচার থেকে বাঁচাতে বলেন, এই বাগান এবং বৃক্ষরোপণের তো আসলে কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত শিক্ষার্থীদের গাছ চেনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি সেরা স্টল ক্যাটাগরিতে 45 জনকে পুরস্কার দেওয়া হয়। আলিমুল রাজি, চ্যানেল আই, ঢাকা।